আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 1050 স্কয়ার ফিট জায়গার ভিতরে একটি ট্রিপ্লেক্স ভবনের ডিজাইন, সেই সাথে এই ভবনটির সিসি ঢালাই অর্থাৎ বেস ঢালাই থেকে শুরু করে আমরা ছাদ পর্যন্ত কত মালামাল লাগবে এই মালামালের হিসাব করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা এই রুমগুলোর সাইজ দেব এবং কোথায় কোন রুম হবে এগুলো দেখব, এরপরে মালামালের হিসাবটা আমরা দেখব। তো প্রথমে আমাদের এখানে আমরা বেডরুম লিখতে পারি। আমাদের এখানে বেডরুম হচ্ছে 1, অর্থাৎ এটা 1, এর সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট। এরপর এখানে বেডরুম আছে আমাদের বেডরুম 2, এই রুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 13 ফিট। এই দুই রুম কিন্তু একই সাইজ। এখন আসি এখানে, এটা হচ্ছে বেড কাম হচ্ছে আপনারা ড্রয়িং রুম হিসেবেই ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এটা সাইজ হচ্ছে 13 ফিট, এদিক দিয়ে আমরা 13 ফিট, এদিক দিয়ে হচ্ছে আমাদের 12 ফিট আমরা নিলাম। এখন এই কিচেন রুম, এখানে কিন্তু এই জায়গাটা হবে আমাদের, এই জায়গায় গ্যাপ হবে, আর এটা হবে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাইজ কত হবে, এখান থেকে আমরা এটা থেকে এই অংশটাও নিতে পারি, এটা আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস এখন আমরা দেখব এই অংশতে আমার কি আছে, এখানে টয়লেট আছে আমাদের। এই টয়লেট আছে এই দিক দিয়ে 7 ফিট, এদিক দিয়ে 5 ফিট। যেহেতু আমাদের এই জায়গাটা আছে 13 ফিট বাই 13 ফিট, এর ভিতরে এটা হচ্ছে কিচেন রুম। কিচেনের সাইজ কত আছে, কিচেনের সাইজ হচ্ছে 12 ফিট বাই, এদিক দিয়ে আমরা এটা 12 ফিট নেব। এখানে আমরা এটা 12 করব, তাহলে আমাদের 12 ফিট, তাহলে এখান থেকে এটা 12 ফিট, আর এখান থেকে আমাদের এটা 13 ফিট। 13 ফিটের জায়গা 5 ফিট চলে গেছে, তাহলে আমাদের এখানে থাকবে 7 ফিট 7 ইঞ্চি। 7 ফিট 7 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 3 রাউন্ড দিয়ে সিঁড়িটা হবে, এদিক দিয়ে হচ্ছে উপরে উঠবে, 2 তলার উপরে উঠবে। তো আমরা এইভাবে কিন্তু নিয়েছি। এখন দেখবো আমরা আর্ট টু আর্ট মাপ গুলো কত আছে আমাদের। আমাদের এই মাপটা আছে 40 ফিট 2 ইঞ্চি, এখান থেকে আউট আর্ট টু আর্ট, এবং উপরে যে মাপটা আছে আমাদের এই মাপটা আছে 26 ফিট 3 ইঞ্চি, এটা হচ্ছে আউট। আমরা যদি এরিয়া নেই 1054 বা 1050, তো আপনাদের এই 1050-এর ভিতরে কিন্তু এই মেইন বিল্ডিংটা হবে। এখন এটা যে পোর্টস আছে এখানে, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। এখানে একটা পোর্টস আছে, যাগুলো ইচ্ছে মতো নিতে পারেন। তাহলে আপনাদের এই বিল্ডিং এর সাথে এই দুইটা অ্যাড করে দিতে হবে। এখন এই বিল্ডিং এর এখানে একটা দরজা হবে, এখানে একটা দরজা হবে সিঁড়ির নিচ দিয়ে। আমাদের কিন্তু মাপযোগের যে হিসাব, সেই হিসাব শেষ হয়ে গেল। এখন আমরা মালামাল হিসাব বের করব, কোথায় কতটুকু মালামাল লাগবে সম্পূর্ণ আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমাদের 1 নম্বরে আমরা লিখতে পারি সিসি ঢালাই, সিসি কাস্টিং। সিসি কাস্টিং আমরা 1, 2, 4 অনুপাতে দিব। এই ক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে 20 ব্যাগ। 2 নাম্বার আমাদের স্যান্ড বা বালির প্রয়োজন হবে 50 সিএফটি। 3 নাম্বার আমাদের খোয়া বা ব্রিক চিপস এর দরকার হবে 100 সিএফটি। আমাদের চলে গেল সিসি ঢালাই। এবার আমরা বেস ঢালাই করব, বেস বা ফাউন্ডেশন কাস্টিং। এটা রেশিও হবে 1:3। তাহলে আমাদের প্রথমে হচ্ছে সিমেন্ট লাগবে আমাদের 100 ব্যাগ। 2 নম্বরে আমাদের স্যান্ড হচ্ছে বালি লাগবে 200 সিএফটি। 3 নম্বরে হচ্ছে খোয়া বা ব্রিক চিপস, এই ব্রিক চিপস লাগবে আমাদের এখানে 390 সিএফটি। এখন আমাদের 4 নাম্বার আমরা বেজের রড ব্যবহার করব। এই বেজের রড এর পরিমাণ, এই বেজের রড আমরা ব্যবহার করব এখানে 16 mm ডায়া রড। রড 16 mm ডায়া রড কতগুলো লাগবে এই বেসটার জন্য, 1000 কেজি।
আমাদের কিন্তু বেস ঢালাই করা শেষ হয়ে গেল। এরপরে 3 নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে শর্ট কলাম। শর্ট কলাম এর রেশিও হবে 1/3। এই অনুপাতে সিমেন্ট লাগবে আমাদের 20 ব্যাগ। 2 নম্বরে হচ্ছে স্যান্ড বা বালির প্রয়োজন হবে আমাদের 50 সিএফটি। 3 নম্বরে খোয়া লাগবে বা ব্রিক চিপস আমাদের 100 সিএফটি লাগবে। এবার আমরা 4 নাম্বার আসবো আমাদের। এরপরে কলাম ঢালাই, কলাম কাস্টিং এর রেশিও হবে 1/3। সেই ক্ষেত্রে আমাদের কলামের জন্য সিমেন্টের প্রয়োজন হবে 30 ব্যাগ। 2 নম্বরের স্যান্ড বালির প্রয়োজন হবে আমাদের এখানে 60 সিএফটি। 3 নম্বরে ব্রিক চিপস বা খোয়ার প্রয়োজন হবে আমাদের 110 সিএফটি। এরপরে আসবো আমরা রড। তাহলে আমরা যে রড ব্যবহার করব তা হচ্ছে 16 মিলি। কলামের জন্য 16 মিলি রড ব্যবহার করব। তাহলে এই 16 মিলি রডের প্রয়োজন হবে আমাদের 800 কেজি। এরপর আসবো আমরা 10 মিলি রড ব্যবহার করব স্টিরাপ বা রিংয়ের জন্য। সেই ক্ষেত্রে আমাদের এখানে দরকার হবে 400 কেজি। তাহলে আমরা এখন পরবর্তী ধাপে যাব। এরপরে আমাদের আইটেম হচ্ছে 5 নম্বর আমাদের আইটেম গেট বিম ঢালাই। গেট বিম কাস্টিং করব এখন আমরা। এক দেড় 3 অনুপাতে। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে, গেট বিমের জন্য সিমেন্টের প্রয়োজন হবে আমাদের 45 ব্যাগ। 2 নম্বরের স্যান্ড বা বালির প্রয়োজন হবে এখানে 100 সিএফটি। 3 নম্বরে হচ্ছে খোয়া বা ব্রিক চিপস এর প্রয়োজন হবে 200 সিএফটি। এবার আসি আমরা রডের। আমরা গেট বিমের রড ব্যবহার করব 16 মিলি এবং 10 মিলি। তাহলে আমরা লিখব 16 মিলি রড। আমাদের 16 মিলি রড দরকার হবে এখানে 800 কেজি। এবার আমরা 10 মিলি রড লিখব। 10 মিলি রডের প্রয়োজন হবে আমাদের এখানে 300 কেজি। এবার আমরা ছাদের হিসাব করব। তাহলে আমাদের 6 নাম্বার হচ্ছে স্ল্যাব কাস্টিং। স্ল্যাব কাস্টিং এর রেশিও হবে 1/3। এখানে স্ল্যাব কাস্টিং এর সাথে বিম কাস্টিং একত্রিত করা হবে। এই কারণে আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে 135 ব্যাগ। 2 নম্বরে স্যান্ড বা বালির প্রয়োজন হবে 270 সিএফটি। 3 নম্বরে খোয়া বা ব্রিক চিপস এর প্রয়োজন হবে আমাদের এখানে 550 সিএফটি। এবার 4 নম্বরে আমরা রডের পরিমাণ লিখব। প্রথমে আমরা 16 mm রড যে বিমের জন্য ব্যবহার করব সেটা লিখব। এই বিল্ডিং এর জন্য বিমের জন্য রড লাগবে আমাদের এখানে 800 কেজি। এরপরে 10 mm রড আমাদের স্টিরাপ এবং ছাদের মেইন রড বাইন্ডার রড সম্পূর্ণ মিলে ছাদের জন্য রড লাগবে আমাদের 1800 কেজি। আমাদের কিন্তু এই বিল্ডিংটা 1050 ফিট স্কোয়ার ভিতরে ছাদ ঢালাই শেষ হয়ে গেল। আমরা 7 নম্বরে এখন লিখব স্টেয়ার বা সিঁড়ি ঢালাই। স্টেয়ার বা সিঁড়ি ঢালাই এটা আমাদের 1/3 অনুপাতে ঢালাই দেব। সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 10 ব্যাগ। এরপরে বালি বা স্যান্ডের প্রয়োজন হবে আমাদের 30 সিএফটি। এরপরে 3 নম্বরে হচ্ছে খোয়া বা ব্রিক চিপস এর জন্য আমাদের 50 সিএফটি লাগবে।
এখন আমরা রড যদি আমরা নির্ণয় করি, চার নাম্বারে আমাদের হচ্ছে 12 mm রড, 12 mm রড 150 কেজি এবং 10 mm রড আমাদের 100 কেজি। আমরা কিন্তু এই বিল্ডিংটা সিসি ঢালি থেকে শুরু করে ছাদ পর্যন্ত মালামালের সমস্ত হিসাব জানলাম। এখন আমরা দেখব এই বিল্ডিংটার কোথায় কলাম বসবে, অর্থাৎ এখানে কয়টা কলাম হবে এই বিষয়ে আমরা এখন জানবো। তো এখানে দেখেন, এখানে একটা কলাম হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই বিল্ডিং মোট কলাম সংখ্যা হচ্ছে 12টি, কলাম সংখ্যা হচ্ছে 12টি। সেই হিসাবে এর বেজও হবে 12টি। এখন বেজের সাইজ কত হবে? বেজের সাইজ 5 ফিট বাই 5 ফিট, 6 ফিট বাই 6 ফিট এবং 7 ফিট বাই 7 ফিট। এবার আসি কলাম সাইজ। কলাম সাইজ হচ্ছে 10 10 10 12 10 15 10 18, অর্থাৎ যেখানে যেমন সেখানে সেরকম। এবং এই সাথে সামনে যে পোস্ট আছে এটা হচ্ছে আপনার খরচটা আলাদা, অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু এখানে খরচ ধরা হয়নি। এই খরচটাকে আপনাকে অ্যাড করতে হবে এই কারণে যে এই পোস্টটা ছোট বড় হতে পারে, আবার এক একজনের পছন্দ এক রকম হতে পারে। অনুরূপভাবে দুইটা পোস্টের খরচ কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। আর এই বিল্ডিংটি হচ্ছে 3তলা ফাউন্ডেশন। আবার বলি যে 3তলা ফাউন্ডেশন দিয়ে আমরা ছাদ পর্যন্ত করতে গেলে কত মালামাল লাগবে সেটা হিসাব বের করলাম। এখন অনেকে বলবেন যে কত টাকা খরচ হবে। এই খরচটা হচ্ছে আপনাদের স্থানীয় বাজার অনুযায়ী বা স্থানীয় যে মালামালের রেট এর উপর নির্ভর করবে। আপনারা খাতায় এটাকে এন্ট্রি করে সুন্দরভাবে হিসাবটা করে মিলাতে পারেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।